নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আর তুর্য যেহেতু আজকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর খাওয়া দাওয়াটাও ঠিকঠাক কমপ্লিট হয়ে যায় ঠিক সময় মতো। আর তুলিও আজ সকালে টিউশনি ছিল 6টা থেকে, তো তুলি পড়ে চলে এসছে। এখন প্রায় ঘড়িতে 8টা বাজে। আর তুর্যর পাপাও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বাইরে এত পরিমাণে রোদ উঠেছে যে বেলা 10টার সময় বেরোলে বাড়ি আসতে ভীষণই দেরি হয়। আর এই রোদে বেশিক্ষণ বাইরের কাজকর্ম করা যায় না। তো আমরা বাড়িতে থেকেই অসুস্থ হচ্ছি, আর যারা বাইরে কাজ করে তারা তো অসুস্থই হবে। আর তুর্যকে ওখানে খাওয়াতে খাওয়াতে আমি এখানে ঘুগনিটা বসে দিয়েছিলাম। তো ঘুগনিটা আমার হয়ে এসছে, তো ওখানে আমি একটু কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর তুলি প্রতিদিন স্কুলে গেলে ওকে ভাত খেয়ে যায়, তো আজ যেহেতু স্কুল বন্ধ, আজ গাজন আর বছরের শেষ দিন, তো মুড়ি খাওয়ার জন্য আমি এখানে ঘুগনি বসে দিয়েছি। তো প্রায় দিন তুলি ভাত খেয়ে স্কুলে যায়, তো আজ বাড়িতে আছে যেহেতু টিফিন করার জন্য ঘুগনি করেছি। আর টিফিনে আমাদের মুড়ি ঘুগনি। আর তুলি ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে, মুখটা ঢাকা দিচ্ছে। আর তুলি আর ওর বাবাকে খেতে দিয়েছি, আর তো এই পাশে আমি তুর্যকেও খাওয়াচ্ছি। আর তুর্য যেহেতু ঘুরে ঘুরে খায়, তো অনেকটা সময় লাগে তুর্যকে খাওয়াতে। আর এই দেখুন তুর্যর মুখটা ফুলে আছে, আর ঘেটছেও না আর ফেলাচ্ছেও না। তো এইভাবেই চলে ওকে খাওয়াতে। আর ওরা মুড়ি খাক আর আমি তুর্যকে খাওয়াচ্ছি। আর তুর্যর পাপা আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তারপর আমি এই পাশে রান্নার জোগাড় করে নিয়েছি, তুর্যর এই পাশে কিছুটা কাটাকুটি করে নিয়েছি, আর আমাদেরও এই পাশে কিছু কাটাকুটি হয়ে গেছে। আর তুর্যের বাবা বেশ অনেকটা মাছ নিয়ে এসছে। কিছুটা মাছ আমি ধুয়ে কৌটে রেখেছি, আর কিছুটা মাছ আজকে রান্না করব সেটা নিয়েছি। আর তুর্যরও শিঙি মাছটা বনিয়ে নিয়েছি। তুর্যকে আমি বাজারের এইসব মাছ দেই না এখনও পর্যন্ত, তো এখন ওকে শিঙি মাছটাই দিয়ে থাকি। জ্যান্ত মাছ দেওয়াটা চেষ্টা করি। আর এখানে আমি বাইরে বসে আনাজ কেটেছিলাম, আর তুর্য কী কারণ নেমে পড়েছে ওখানতে। আর তুর্য যেহেতু বড় হচ্ছে, এত দুষ্টামি করতেছে, দিন দিন সামলানো ভীষণ কঠিন হয়ে পড়ছে। আর কেউ না থাকলে আমি ওকে একা সামলাতেই পারি না। তো যেহেতু তুর্য 1 বছর পূর্ণ হয়ে গেছে, আর একটু একটু ধরে ধরে হাঁটাচলা করতে পেরে গেছে, তাই ওকে নিয়ে কাজ করতে আমার ভীষণই কষ্ট হয়। তো তুর্যর পাপা বেরিয়ে চলে গেছে, আর তুলি বাড়িতে আছে। আর কিছুটা মাছ আমি যে ফ্রিজে রেখে দিচ্ছি, এতটা মাছ তো একদিনে খাওয়া সম্ভব নয়, তো ফ্রিজে থাকে, আর যেমন হয় তখন রান্না করা হয়। আর খুব গরম পড়ে গেছে, তো এই সময় ভাবি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। তো এখানে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি ছোটো অ্যালুমিনিয়ামের বাটিতে। ছোটো বাটিতে ডাল বসালে কি হয়, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো পরে আমি সমড়িয়ে দেবো। আর তুর্য ওখানে ওর দিদির সাথে খেলা করতেছে। তো তুলি বাড়িতে থাকলে কি হয়, আমার অনেকটা হেল্প হয়। তো ভাই বোনই খেলা করে, তো ওরা খেলা করুক, আর আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আর তুলি ওখানে ফোনে ওকে অ্যানিমেলগুলো দেখাচ্ছে, যে কোনটা হাতি কোনটা বাঘ। আর তুর্য খুব মজা করেই দেখতেছে ও দিদির সাথে। তো ভাই বোনে এইসব দেখাদেখি করুক, আর এই পাশে আমি রান্নাটা বসিয়ে দিই। আর বেলা প্রায় এখন 10টা, আর বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়ানোই যায় না, তো যতটা পারি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। তো সকালেও আমি এভাবেই করি, যতটা তাড়াতাড়ি পারি টিফিনটা করার চেষ্টা করি, কারণ তুর্যর খাওয়ার থাকে, আর তুলি স্কুলে চলে যায়। তো ভীষণটা ব্যস্ততার মধ্যে আমার সময়টা কাটে। তো যতটা পারি শর্টে রান্না করার চেষ্টা করি প্রতিদিন। তো বাড়িতে বাচ্চা থাকলে, তো আমার তো একটা নয় দুটো বাচ্চা, তো বাড়িতে 2টো বাচ্চা থাকলেই যতটা পারি তাড়াতাড়ি করে রান্নার চেষ্টা করি, যতটা কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা হয়। তো এখানে আমি তুর্যের খাবারটা বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তোর সবজিটা নাড়াচাড়া করে নিয়েছি। আর তেলটা আমার এত পরিমাণে তেতে গেছে, তো সবজিটা জ্বলে যাচ্ছে, তাই আমি কুকারটা গ্যাস থেকে নামিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে আমি কিছুটা মসুর ডাল অ্যাড করব, আর জল দিয়ে দেবো। তো হাঁড়িতে আমার ভাত হয়ে গেছে, আর ভাতটা আমি সেদ্ধ ভাতটা ওর এই খাবারের মধ্যে আমি দিয়ে থাকি, একটা খেজুর টাইপের হয়ে থাকে। আর মাছ ভাজাটাও আমি দিয়ে থাকি। তো আজকে আমি মাছ ভাজা দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কুকারটা আমি বন্ধ করে সেদ্ধটা আলাদা করব তরকারিটা, আর ভাতটাকে আমি আজকে দিয়ে থাকবো। তো এইভাবে আজকে খাইয়ে দেখি। তো প্রতিদিন হয়তো খিচুড়ি খেতে ওর মুখে ভালোই লাগে না, তো আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি। তো আমরাই নিজেরাই এক খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না, তো আলাদা আলাদা যেন একটা মুখে রুচি লাগে। তখন বাচ্চা তো ও তো বড় হচ্ছে,
তাই ওকেও আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি। আর আমাদের মায়েদের তো অনেক জ্বালা থাকে যে প্রতিদিন ছেলে মেয়েদেরকে কীভাবে খেতে দেবো যে ওদের মুখে রুচি লাগবে। তো তুলিও সেম ছোটোবেলায় একই এরকমই করতো, খাওয়াতে ভীষণ কষ্ট হতো। তো ওর ভাইও সেই রকমই হয়েছে। তো আমি এখান থেকে হাঁড়ি থেকে ভাতটা নামিয়ে নিয়েছি, আর গরম ভাত হাতে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। আর তো সবজিটা আলাদা করে সাইডে নিলাম, তো মেখে মেখে আলাদা আলাদা করে খাওয়াবো। তো একসাথে মাখা নাম না, তো যতটা খাবে ততটাই খাওয়াবো। আর বেলা অনেকটাই হয়ে গেছে, আর তুর্যকে খাওয়ানোর সাথে সাথে আমি তুলিকেও খেতে দিয়ে দিচ্ছি। আর তুলি এপাশে যেহেতু চেয়ারে বসে খাচ্ছে, আর তুর্য বায়না ও চেয়ারে বসবে, কিন্তু চেয়ারে তো বসতে পারে না, ভীষণ দুষ্টু ভীষণ। ও চেয়ার থেকে পড়ে যাবো, নিজেরই কোনো মানে কাণ্ড কারখানা নেই, দেখার নেই। তো ওর পাপা ওকে মাঝে মাঝে ধরতেছে, ওর পাপাও স্নান করে চলে এসছে, আর ওর পাপাকেও খেতে দেবো। তো চলুন তুর্যকে খাইয়ে দিক, তারপরে নিজেরাও খেতে বসবো। আর বিকেলে আছে চড়ক মেলা, তো আমাদের গ্রামেই গাজন বসেছে, তো গাজন দেখতে যাওয়া যাবে। আর আমি এখানে দেরি করে এসছি, আর 3টে থেকেই গাজন শুরু হয়ে গেছে। আর প্রথমে হিঁদুল সেবা হয়েছিল, তো হিঁদুল সেবা আমার দেখা হয়নি, তো আমি 5:30টার পর এসছি। আর এত রোদ আর এত গরম, ছোটো বাচ্চা নিয়ে আসতে পারিনি, আর 5:30টার পরই এসছি। তো প্রথমে সন্ন্যাসীরা হিঁদুল সেবা করেছিল, তো তারপর এখানে সন্ন্যাসীরা এই শিব মন্দির প্রাঙ্গণ ঘিরে দণ্ডি কাটতেছে। তো সব সন্ন্যাসীদের দণ্ডি কাটা হবে, একে একে দণ্ডি কাটা হচ্ছে। তো এটাই আমাদের গ্রামের শিব মন্দির, মায়ের মন্দির। তো কালকে তো নীল ষষ্ঠী পুজো হয়েছিল, তো আমি এবছর নীলের বার করিনি, যেহেতু তুর্য ছোটো, তো তুর্য একটু বড় হোক তারপরে নীলের বার করব। আর এখানে দণ্ডি কাটা হয়ে যাওয়ার পর সন্ন্যাসীদের তারপর বটি ঝাপ হবে। তো বটি ঝাপ সব সন্ন্যাসী দেবে না, তো যাদের মানসিক আছে সেই সব সন্ন্যাসীরাই বটি ঝাপ করে। আর যারা প্রতি বছর বটি ঝাপ করে থাকে সেই সব সন্ন্যাসীরাই করে থাকে। তো এইসব সন্ন্যাসীকে প্রথমে যে বটি ঝাপ দেবে তাকে মহাদেবের মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো মহাদেবের আশীর্বাদ ফুল পরিয়ে, মালা পরিয়ে, তিলক সেবা দিয়ে এদেরকে নিয়ে আসা হয়। তারপর ঢাকের তালে তালে এদেরকে নাচিয়ে নেচে এদের মনোবল বাড়ানোর জন্য তো যেখানে বটি যাওয়া হবে সেখানেই নিয়ে যাওয়া হয়। এটাই চলে। তো ছোটোবেলা থেকে আমরা এগুলো দেখে এসেছি। তো এরই যেখানে এই মন্দির বা যেখানে এই মেলা হচ্ছে, গাজন মেলা, সেখানেই আমার মামা বাড়ি। তো আমার মামা বাড়ি এই মন্দিরের কাছেই। তো ছোটোবেলা থেকে এই মামা বাড়িতে আসতাম, আর এখানে এসে আমি এইসব জিনিস দেখে দেখেই বড় হয়েছি। আর একটা ভিডিওতে আপনাদের সব কিছু শেয়ার করা যায় না, তো ভিডিও আস্তে আস্তে আপনাদের সব কিছুই পরিচিত হবে। কোথায় আমার মামা বাড়ি দেখাবো সব কিছুই। আর তুলি চড়ক মেলাতেই আসে, গাজন দেখতে আসে, বটি ঝাপ, ধনুচি নাচ এগুলো কখনোই দেখেনি। বটি ঝাপটা দেখছে কিন্তু ধনুচি নাচটা দেখেনি। আর ধনুচি নাচটা যে 7 দিনের এই গাজন মেলা বসে 7 দিন ধরে, তো প্রতিদিন সন্ধ্যাবেলায় ধনুচি নাচ হয়। তো 9টা বেজে যায়, তো বাড়ি থেকে আসতে অনেকটাই দূরে, তো সেরকমভাবে নিয়ে আসা হয়নি তুলিকে। তো দেখি কোনো বছর যদি তুলিকে পারি নিয়ে আসবো দেখানোর জন্য। তারপরে যিনি বটি ঝাপ দেবেন দেখুন তিনি উঠে পড়েছেন, তো 3বারে ঝাঁপেই বটি ঝাপ দেবেন। তো ওনার বটি ঝাপ হয়ে যাওয়ার পর তারপর একজন ত্রিশূল নিয়ে পড়েছে মহাদেবের, তো তাকেও ঢাকের তালে তালে আনন্দ সহকারে নেচে নেচে নিয়ে আসতে হয়েছে। তো তিনিও তারপরে চড়ক শুরু হয়ে গেছে। তো চড়কের দোলনাতে যেসব সন্ন্যাসীরা দুদিকে ঝুলে, তো বাতাসা, কেউ লজেন, কেউ বিস্কুট, কেউ চকলেট ছড়তিছে। তো অনেক মানুষ ঘোরাচ্ছে, তো আমি দূরেই আছি, যেহেতু বাতাসা এত পরিমাণে ছড়তিছে যে মাথায় লাগলে ফুলে যাবে। তো আমি ছোট বাচ্চাকে নিয়ে দূরেই আছি। আর আমার পায়ের সামনে একটা চকলেট এসে পড়ছিল, তো তুর্যকে দিতে তুর্য ভীষণ খুশি হয়েছে। তো অনেকটাই রাত্রি হলো। এর সাথে সাথে আমি ভিডিওটা আজকের মতো শেষ করছি। তো ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন।